অনপ্রুভার এই এয়ারড্রপের মধ্যে আপনাদের অনেকের এখানে মাইনিং হচ্ছে, বাট এই মাইনিং হওয়ার টোকেনটা এখানে যুক্ত হচ্ছে না। আবার অনেকের কিছুক্ষণ পর পর কিন্তু মাইনিংটা স্টপ হয়ে যাচ্ছে। এছাড়াও এখানে যে টোকেনটা আপনি দেখতে পাচ্ছেন, এই টোকেনটা কিন্তু শুধু এখানে থাকলে কাজ হবে না, আপনাকে কিন্তু এই টোকেনটা এখান থেকে ক্লেম করতে হবে এবং ক্লেম করে আপনার মেটামাস্ক ওয়ালেটে নিতে হবে। এই সব প্রবলেম এবং ক্লেমের সমস্ত রুলস সবকিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো। এছাড়াও যারা একদম নতুন ইউজার আছেন, আজকে কিভাবে নতুন করে আপনি এই অফারটাতে জয়েন করে ইনকাম করা শুরু করতে পারবেন, A to Z এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। প্রথমে এই প্রজেক্টের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই প্রজেক্টের টুইটারে যদি আসে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রায় 2 লাখের কাছাকাছি কিন্তু এদের টুইটারে কিন্তু ফলোয়ার আছে। এছাড়াও এই প্রজেক্ট কিন্তু অলরেডি প্রায় 12 মিলিয়নের মতো কিন্তু ফান্ড রাইজ করে ফেলছে। এবং এর থেকে আরেকটা বড় বিষয় হচ্ছে, এদের যে ইনভেস্টর আছে, সেই ইনভেস্টরদের যদি আপনি তালিকা দেখেন, এখানে আছে ইথেরিয়াম ফাউন্ডেশন, তারপর হচ্ছে BNB চেন, Web3 ফাউন্ডেশন, আরো অনেক বড় বড় ইনভেস্টর কিন্তু এদের প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করছে। অনেকেই বলতে পারেন, ভাই এতে আমাদের কি? ভাই এত বড় বড় ইনভেস্টররা যখন এই প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করছে, তার মানে প্রজেক্টটা আসলে অনেক স্ট্রং। সো এখানে যদি আমরা কাজ করি, তাহলে আশা করি এখান থেকে ভবিষ্যতে আমরা ভালো একটা রিওয়ার্ড পাবো। তো অযথা ভিডিও লম্বা করবো না, কিভাবে জয়েন করবেন চলুন সেটা ফার্স্টে দেখিয়ে দিই। তারপর আমি আপনাদের দেখিয়ে দিব যে এই যে প্রবলেমগুলোর কথা এতক্ষণ বললাম, এই প্রবলেমের সলিউশন কি। আজকের অফারে জয়েন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে আজকের অফারের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কের উপর আপনি ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাকে নিয়ে আসবে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর অবশ্যই আমাদের চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন এবং চ্যানেলটা আনমিউট করে পিন করে দিবেন এরকম সকল এয়ারড্রপ সবার আগে পাওয়ার জন্য। যাই হোক, অফারে জয়েন করার প্রসেস বলতেছি। চ্যানেলের মধ্যে আসলে এরকম একটা পোস্ট আপনার সামনে কিন্তু ওপেন হবে। এই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন জয়েন লেখার পাশে কিন্তু জয়েনের লিঙ্কও আছে। তো সিম্পলি হচ্ছে আপনি লিঙ্কটা কপি করবেন, তারপর মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজার বা যে ব্রাউজার দিয়ে আপনি জয়েন করতে চান, সিম্পলি সেই ব্রাউজারের মধ্যে এই লিঙ্কটা আপনি ওপেন করবেন। তারপর এখানে লগ ইন করার জন্য আপনার দুইটা অপশন আসবে। এক, আপনি হচ্ছে ইমেল আইডি সাবমিট করে লগ ইন করতে পারেন, আর দ্বিতীয় হচ্ছে গুগল দ্বারা আপনি লগ ইন করতে পারেন। ইমেল আইডি সাবমিট করে লগ ইন করার ক্ষেত্রে একটু কোডের প্রবলেম হচ্ছে, ইমেলের মধ্যে কোড আসতেছে না। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা গুগল অপশন সিলেক্ট করে এখানে লগ ইন করবেন। গুগল অপশন সিলেক্ট করার পর আমি আমার মেল সিলেক্ট করে দিয়েছি যে কোন মেল দ্বারা আমি জয়েন করতে চাই। তারপর সিম্পলি এখানে আমি কন্টিনিউ অপশন। লগ ইন করার সাথে সাথে এখানে কিন্তু আমার 5 পয়েন্টের মতো দেখতে পাচ্ছেন। এটা আসলে পয়েন্ট না, এটা কিন্তু ওদের রিয়াল টোকেন। যদিও এটা এখন টেস্টনেটের টোকেন হিসেবে দিছে, বাট এটা 1:1 রেশিওতে, অর্থাৎ যেমন এখানে আমার 5 টোকেন দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে এই 5 টেস্টনেটের টোকেনকে রিয়াল টোকেন করে কিন্তু ওরা আমাকে দিয়ে দিবে। এখানে 5 টোকেন শেষ না, আমি চাইলে কিন্তু এখানে ডেইলি মাইনিং করে আমার টোকেনটা বাড়াইতে পারবো। এই অফারের মধ্যে আপনি টোকেন মাইনিং করার জন্য সিম্পলি এখানে প্রোবার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রোবার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এবং স্টপ প্রবিং অপশন কিন্তু শো করতেছে, অর্থাৎ আমার কিন্তু মাইনিংটা চলতেছে। আমি কিছু সময় অপেক্ষা করি, তাহলে দেখবেন আমার এখানে কিন্তু টোকেনটা বৃদ্ধি পাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোবার্স কিন্তু বাড়তেছে। একটু আগে কিন্তু এখানে 0 ছিল, বাট এখানে কিন্তু এখন 2টা প্রোবার্স শো করতেছে। এখানে যতক্ষণ আমার মাইনিং অন থাকবে, এখানে প্রোবার্স আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর এই প্রোবার্স গুলো এখানে ভেরিফাই প্রোবার্সে কনভার্ট হবে। তারপর সেই ভেরিফাই প্রোবার্সের উপর ভিত্তি করে হচ্ছে মূলত আমাকে এখানে টোকেনটা দিবে। আমি কিছু সময় অপেক্ষা করি, আমার আরো কিছু মাইনিং হোক, তারপর আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো যতক্ষণ আমার এখানে মাইনিং হচ্ছে, আমরা বাকি অপশনগুলো একটু দেখে নিই। এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন পেয়ে যাবেন, সিম্পলি এই অপশনতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মেটামাস্ক ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার মন ব্যালেন্সটা শো করতেছে। মজার ব্যাপারটা বলে রাখি, এখানে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ওয়েবসাইটের সাথে আপনারা যে মোনার টেস্টনেটে কাজ করতেছেন যে ওয়ালেট দিয়ে, সেই ওয়ালেটটা কানেক্ট করার জন্য, কারণ আজকের এই প্রজেক্টটা কিন্তু মোনার টেস্টনেটের একটা পার্ট। তো এইখানে কাজ করার ফলে কিন্তু আমরা ডাবল রিওয়ার্ড পাবো। এক হচ্ছে এই অনপ্রোভার যে প্রজেক্ট আছে, এদের নিজস্ব টোকেন অন, সেই টোকেনটা আমরা রিওয়ার্ড হিসেবে পাবো। আর যেহেতু এটা মোনার টেস্টনেটের একটা পার্ট, তাই এই অ্যাক্টিভিটিগুলোর কারণে কিন্তু আমরা মোনার টেস্টনেট থেকে এক্সট্রা মন টোকেনও পাবো। এখানে রিওয়ার্ড নামে একটা অপশন আছে, আমি রিওয়ার্ড অপশনে ক্লিক করে দিই। রিওয়ার্ড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি চেকিং এর একটা টাস্ক আছে, যদিও এটা এখন ডিসেবল অবস্থায় আছে, বাট এটা খুব তাড়াতাড়ি আবার স্টার্ট হবে। মেবি প্রত্যেকদিন সকালবেলা স্টার্ট হয়, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অন থাকে, তারপর হচ্ছে এটা আবার অফ হয়ে যায়। আমি দিনের বেলা যখন চেক করছিলাম, এটা তখন চালু ছিল। চেক করে নেবেন, এটা চালু থাকলে সিম্পলি এখানে বাম দিক থেকে ডান দিকে যদি আপনি স্লাইড করেন, তাহলে কিন্তু এই ডেইলি চেকিংটা হয়ে যাবে। ডেইলি চেকিং করলে আপনাকে 2টা করে অন টোকেন কিন্তু এখান থেকে দিয়ে দিবে। এখন আসুন আপনাদের প্রবলেমের সলিউশনগুলো আমি দেখিয়ে দিই। সলিউশনগুলো জানার পূর্বে আসুন আরেকবার মাইনিং প্রসেসটা একটু বুঝে নেই। আমরা যখন এখানে মাইনিং স্টার্ট করবো, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রুফস কাউন্ট হতেছে 1 2 এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 হয়ে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, যদি এই পেজটা আমি এভাবেই রাখি, তাহলে আমার মাইনিং চলতে থাকবে। তারপর যদি আমি আমার অন্য ব্রাউজারের মধ্যে যাই বা অন্য কোনো আমার ফোনের মধ্যে কাজ করি, কিছুক্ষণ পরে যদি আমি এই পেজের মধ্যে আসি, তাহলে সম্ভাবনা আছে এই পেজটা কিন্তু আমার স্টপ হয়ে যাবে। পুনরায় হয়তো বা এই পেজটা রিলোড দিয়ে আমাকে এই পেজের মধ্যে প্রবেশ করতে হবে। আর এই রিলোড বা পেজ স্টপ হলে সবচেয়ে বড় সমস্যা কি, এখানে দেখতে পাচ্ছেন 5 লেখা আছে, অর্থাৎ 5 প্রুফস কিন্তু আমার মাইনিং হয়েছে। কিন্তু যেহেতু এটা আমার অজান্তে বা অগোচরে যেহেতু এই পেজটা স্টপ হয়ে গেছে, তাই এখানে যে 5 বা 6 যে অ্যামাউন্টে আপনি দেখতে পাচ্ছেন, এই মাইনিংটা কিন্তু আমার মেইন ব্যালেন্সে যুক্ত হবে না। তাহলে কিভাবে যুক্ত করতে হবে? আপনার যতক্ষণ মন চায় আপনি ততক্ষণ মাইনিং করবেন। মাইনিং করা যখন হয়ে যাবে, সিম্পলি এখানে আসবেন, আসার পর স্টপ প্রুভিং অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে। আশা করি আমি বুঝাতে পারছি। যতক্ষণ আপনার মাইনিং করতে মন চায়, সেটা 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, সেটা আপনার ব্যাপার। যতক্ষণ মাইনিং করতে মন চায় ততক্ষণ আপনি মাইনিং করবেন এবং মাইনিং করা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন এখান থেকে আপনি স্টপ করে তারপরেই এই পেজ থেকে আপনি বের হবেন। অথবা সর্বোচ্চ আপনার ফোন যদি একটু ভালো হয়, আপনি 1 মিনিট বা 2 মিনিট, মানে অল্প সময়ের জন্য আপনি এই
ব্রাউজারটা আপনি মিনিমাইজ করে অন্য কাজ করতে পারেন, অর্থাৎ পেজ স্টপ হওয়ার আগে বা রিলোড হওয়ার আগে আপনাকে এই পেজের মধ্যে আবার ফেরত আসতে হবে। আশা করি প্রবলেমটা বুঝাইতে পারছি। এইটার জন্য আমি আপনাকে আরেকটা বেটার সলিউশন দিয়ে দিই, সেটা হচ্ছে নর্মালি আপনারা বেশিরভাগ মানুষ কিন্তু ফোন ইউজ করেন। তো ফোনের মধ্যে যখন আপনারা কাজ করবেন আপনারা কিন্তু এভাবে ফ্লোটিং উইন্ডো করে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার ফোনের মধ্যে ব্রাউজারটা এরকম ছোট্ট একটা স্ক্রিন হয়ে থাকবে। তাহলে কি হবে, আপনার ফোনের মধ্যে আপনি টেলিগ্রাম বা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে থাকলে আর ফ্লোটিং উইন্ডোর এই মাঝখানে হচ্ছে আপনার মাইনিংটা হতে থাকলো। এই টেকনিক ফলো করে কিন্তু আপনি ইজিলি যতক্ষণ মন চায় আপনি এখানে মাইনিংটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। এই এক টেকনিকে কিন্তু আপনাদের দুইটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। প্রথম প্রবলেম ছিল মাইনিং অটোমেটিক স্টপ হয়ে যায়। যদি আপনার ফ্লোটিং উইন্ডো করা থাকে তাহলে তো ভাই মাইনিং স্টপ হওয়ার মানে কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনার ওই ব্রাউজারটা তো অলওয়েজ ওপেনই থাকতেছে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যালেন্স থেকে হচ্ছে আপনার এই ব্যালেন্সে টোকেনটা যুক্ত হচ্ছে না। যদি আপনি ফ্লোটিং উইন্ডো করে রাখেন তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যাই হবে না, কারণ এখানে রুলস হচ্ছে এই যে অ্যামাউন্ট এটা যখন বাড়তে বাড়তে 15 হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু এটা ট্রান্সফার হয়ে এই ব্যালেন্স এবং এই ব্যালেন্সে চলে আসবে। আর মেইন ব্যালেন্সে যে টোকেনটা যুক্ত হচ্ছিল না এই প্রবলেমটা কিন্তু ফ্লোটিং উইন্ডো করে রাখলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর লাস্টলি হচ্ছে রিওয়ার্ড ক্লেমের যে ব্যাপারটা বলছিলাম, এখানে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে প্রথমবার যখন আমি ক্লেম করব, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে টোকেনটা যদি আমার ওয়ালেটের মধ্যে নিতে চাই তাহলে প্রথমবার কমপক্ষে আমার 50 অন টোকেন অর্থাৎ কমপক্ষে 50টা টোকেন আমার ওয়ালেটে বা এই ওয়েবসাইটে থাকতে হবে ক্লেম করার জন্য। যদি আপনার 50টা টোকেন না থাকে তাহলে আপনি ক্লেম করতে পারবেন না। সিম্পল ব্যাপার, এখানে ক্লেম করতে থাকেন এবং ডেইলি চেকিংটা করতে থাকেন, তাহলে আপনার কয়েকদিনের মধ্যে কিন্তু 50 টোকেন হয়ে যাবে। যখন 50 টোকেন হয়ে যাবে এই পেজের মধ্যে আসবেন, এখানে আসার পর সিম্পলি ক্লেম অপশনে ক্লিক করে আপনার টোকেনটা আপনি ওয়ালেটে ক্লেম করে নিতে পারবেন। এবং ক্লেম করার সময় অল্প কিছু মন টোকেন, ওই টেস্টনেটের যে মন টোকেন আছে ওটা অল্প কিছু ফি লাগতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অযথা লম্বা করবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে বলছে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।